এবার ভীমরাও শিকার করার জন্য জঙ্গলে চলে যায়। তাই এর সুযোগ নিয়ে পিছন থেকে জওয়ালাবাই বারান্দায় আসে, যেখানে মালোইস আখড়ায় লাঠি চালাচ্ছিল। সেখানে যায় এবং মালোইসকে বলে, তোমার নাম কি? তখন মালোইস বলে, আপনি যা এখন বললেন ওটা জওয়ালাবাই মালোইসের মুখ থেকে শুনতে চেয়েছিল। তখনই জওয়ালাবাই বলে, লাঠি চালাবে আমার সাথে? তখন মালাইস মানা করে এবং বলে, মহিলাদের সাথে লড়াই করলে পাপ লাগে, আর আপনি তো আমাদের মালকিন, আপনার সাথে লড়াই করতে পারবো না। কিন্তু জওয়ালা বলে যে, আমি নিজে বলছি, জোর করছি না, পাপ লাগবে না। তারপর মালোইস লাঠি চালানোর জন্য রাজি হয়ে যায়। জওয়ালাবাইও লাঠি চালাতে পারদর্শী। দুজনের মধ্যে প্রথমে জোর টক্করের লড়াই হয়। দুজনে দুজনকে কঠিনভাবে মোকাবিলা করছিল। তখনই জওয়ালাবাই লাঠি চালানোর ছলে মালোইসকে চুম্বন করে দেয়। তাতে সে খুব সুখ অনুভব করে, কিন্তু মালোইস দ্বিধায় পড়ে যায়। তখনই জওয়ালাবাই মালোইসকে নিচে ফেলে দেয় এবং সমস্ত চাকরদের তাদের কান বন্ধ করতে বলে। তখন সব সিপাহী কানে হাত দিয়ে দেয়। তারপর জওয়ালাবাই মালোইসকে বলে যে, তোমার আমাকে খুব পছন্দ হয়ে গেছে, এখন তুমি শুধু আমার, শুধু তুমি একবার হ্যাঁ করে দাও, তারপর আমি আর এই মহল তোমার। মালোইস বুঝতে পারছিল না যে মালকিনের আজ কী হয়েছে। তারপর জওয়ালাবাই ওখান থেকে মালাইসকে চোখ মেরে চলে যায়। পরবর্তী অংশটি দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন।